হ্যালো বাচ্চারা, আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখবে আগের ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে সংখ্যায় লেখা অঙ্কটি কথায় লিখতে হয় সেটা দেখিয়েছি। তাহলে আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আগের সংখ্যাটি লিখতে হয়। দেখো, প্রথমটি করে দেওয়া আছে। প্রথমটি কি করে দেওয়া আছে না, 5 10 6 56। তাহলে এটার আগের সংখ্যাটা লিখতে হবে। তাহলে এটা এখানে আমাদের 5 আছেই। তাহলে তোমরা এটাকে সহজভাবে দেখবে, মানে 6টা 1 কমিয়ে দিতে হবে। শেষের সংখ্যাটা তোমাদেরকে 1 কমিয়ে দিতে হবে। তোমরা সবসময় শেষের সংখ্যাটা দেখবে কত আছে, সেইটার 1 কমিয়ে দেবে। তাহলে আমাদের 1 কমিয়ে দিয়ে কত হলো, 5 হলো। আর এখানে আমাদের 5 আছে, তাহলে 5 আর 5 দেখো, 5 10 5 55 আমাদের হয়ে গেল। তাহলে 56-র আগের সংখ্যাটা আমাদের 55 আমরা পেয়ে গেলাম। তোমরা এভাবেই সহজ করে দেখবে, তোমরা বড় করে দেখতে যাবে না, তাহলে তোমরা পারবে না। তোমরা সবসময় শেষের অঙ্কটি দেখবে কত আছে, সেটা 1 কমিয়ে দেবে, তাহলে তোমাদের আগের সংখ্যাটায় চলে আসবে। তাহলে দেখো, 2-একটা কি করা আছে, 105। আমাদের এখানে 100 আমরা নেবই। তাহলে শেষের সংখ্যা কত আছে না, 5 আছে। তাহলে 5 থেকে 1 কমিয়ে দিলে কত হয়, 4 হয়। তাহলে আমাদের আগের সংখ্যাটা হয়ে যাবে 104। 3-এরটা দেখো, 237 আছে। তাহলে শেষে কত আছে, 7 আছে। তাহলে 7 থেকে 1 কমিয়ে দিলে কত হয়, 6 হয়। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 236। তোমরা সবসময় শেষের সংখ্যাটা দেখবে, শেষের সংখ্যাটা থেকে 1 কম করে দেবে। তারপরে 4 নাম্বারটা কত আছে, 342। তাহলে শেষে কত আছে আমাদের, 2 আছে। তাহলে 2 থেকে আমরা 1 কমিয়ে দেব। তাহলে 2 থেকে 1 কমালে কত হয়, 1 হয়। তোমরা নিশ্চয়ই বিয়োগ জানো। তাহলে 2 থেকে 1 কমিয়ে দিলে আমাদের 1 হয়। তাহলে আমাদের কত হবে, আগের সংখ্যাটি 341। তারপরে আছে দেখো, 5-এরটা 950। তাহলে আমরা শূন্যটা, এটা আমরা কিভাবে বাদ দেব, এটা আমাদের প্রশ্ন। তাহলে শূন্যটা তো আমরা বাদ দিতে পারছি না। তাহলে আমাদের এখানে দুটো সংখ্যাটাই ধরতে হবে। এই একটা সংখ্যা ধরলে হবে না, আমাদের শূন্যটা কোনো সময় বাদ দেওয়া যায় না। তাহলে আমাদেরকে এই 50টা বাদ দিতে হবে, মানে 5-এর শূন্য 50, এই দুটো সংখ্যাটা আমাদেরকে ধরতে হবে। তাহলে 50 বাদ দিলে কত হয় আমাদের, 49। তাহলে আমাদের এখানে কত হবে, 950-এর আগের সংখ্যাটা হবে 949। বুঝতে পেরেছো নিশ্চয়ই এটা। তারপরে 6-এরটা দেওয়া আছে দেখো, 436। তাহলে 6 থেকে 1 কম দিলে, একটা কমিয়ে দিলে কত হয়। তাহলে 6টা আছে, সেখান থেকে আমরা 1 বাদ দেবো। তাহলে কত হবে, 5। তাহলে আমাদের এখানে হয়ে যাবে 435। তারপরে দেখো, 7-এরটা আমরা করে দিচ্ছি। কত আছে, 63। তাহলে শেষে কত আছে, আমরা সবসময় বলেছি প্রথমটা দেখবে না, সবসময় শেষের অঙ্কটা দেখবে, তাহলে 1 কম চলে আসবে। তাহলে শেষে আমাদের কত আছে, 3 আছে। তাহলে 3 থেকে আমরা 1 বিয়োগ করব। ধরো তোমার কাছে 3টে চকলেট আছে, তাহলে 3টে চকলেট থেকে তুমি একটা খেয়ে নিয়েছো, তা কত থাকবে, 2 থাকবে। সেরকম ভাবে তোমরা এভাবে অঙ্কগুলো দেখবে, বিয়োগ করে দেবে। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 2 হবে। তাহলে 63-র আগের সংখ্যাটা হয়ে যাবে 62। তারপরে দেখো, 8-এরটা 728 আছে। তাহলে শেষে কত আছে আমাদের, 8। তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 7 হয়। তাহলে 727 হয়ে যাবে আমাদের। তারপরে 9-এরটা দেখো, 889 আছে। তাহলে শেষেরটা আছে 9। তাহলে 9 থেকে আমরা 1 বিয়োগ করে দিলে কত হয় আমাদের, 8 হয়। তাহলে আমাদের আগের সংখ্যাটি কি হয়ে যাবে, 888। তারপরে দেখো আছে 500। তাহলে 500টা আমরা কি করে করব, দুটো শূন্য আছে। তাহলে এখানে আমাদেরকে কি ধরতে হবে, 49 ধরতে হবে। তাহলে এইটাকেও ধরতে হবে আমাদেরকে, 3টে সংখ্যায় ধরতে হবে। তাহলে আমাদেরকে 3টে সংখ্যা ধরলে হবে 499। কারণ দুটো সংখ্যা আমরা বাদ দিতে পারবো না, কি করে বাদ দেবো। তাহলে আমাদেরকে 5টাও বাদ দিতে হবে। 5টা কমিয়ে কত করতে হবে আমাদের, 4 করতে হবে। তাহলে আমরা করে দিলাম 499। তাহলে 500-র আগের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 499। দেখো, 11টা কি বলা আছে, 11টা বলা হচ্ছে 284। তাহলে শেষে কত আছে আমাদের, 4 আছে। তাহলে 4 থেকে 1 বিয়োগ করে দিলে কত হয়, 3 হয়। তাহলে আমাদের পেয়ে গেলাম আমরা 283। তারপরে 12টা কি আছে দেখো,
661। তাহলে তোমার কাছে ধরো 1 টাকা আছে, তুমি সেটা 1 টাকার চকলেট খেয়ে নিলে, তাহলে তোমার কাছে কত থাকলো? কিছুই থাকলো না, শূন্য। তাহলে একটা বিয়োগ করলে কত হয়? এখানে আমাদের বাদ দিলে শূন্য হয়। তাই একটা বাদ দিলে আমাদের হয় শূন্য। তাহলে 661 আগে আমাদের কি হবে? 660। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আজকে এখানেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ তোমরা বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাচ্চারা, যদি আমার ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাল বাটনটা প্রেস করে দেবে এবং অল নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবে, যাতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে এবং পরপর অঙ্কগুলি তোমরা ভালো করে বুঝতে পারবে।